ঠান্ডাতে পুরো জমে যাচ্ছি। এখন বাজে প্রায় সকাল হচ্ছে 6:30। মানে এখান থেকে সামনে যে ভিউটা পাচ্ছি, মানে আনএক্সপেক্টেড ভিউ, পুরো 360 ডিগ্রিতে একেবারে মাউন্ট এভারেস্ট রেঞ্জ বলা যায়। মানে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ থেকে শুরু করে ওদিকে মাউন্ট এভারেস্ট, সরি হিমালয়ান রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একেবারে স্ট্রেট গিয়ে মাউন্ট এভারেস্ট রেঞ্জ। মানে অসাধারণ অসাধারণ, এর থেকে আর কিছু বলা যেতে পারে না। বাট যা হাওয়া দিচ্ছে না, পুরো জমিয়ে দিচ্ছে হাত পা, মাথাটা একটু ধরেছে। জল খেতে হবে, এটা ডিহাইড্রেশনের জন্য হচ্ছে। এলে কিন্তু বেশি করে জলটা খাও, আমাদের জল খাওয়া কম হচ্ছে অনেক। তো জল টল খাই, ব্রেকফাস্ট করবো, করে এখান থেকে বেরিয়ে যাবো ফালুটের জন্য। তো গাইজ এখন বাজে 11টা অ্যান্ড উই মেড ইট টু দ্য ফালুট হোমস্টে। ফালুট টপ তো নয়, ফালুট টপ কালকে যাবো ভিউ দেখার জন্য। এখান থেকে আরও 1 কিলোমিটার। আমরা হোমস্টেতে এসে গেছি অনেক কষ্টে, হালত খারাপ। লাস্ট 1 কিলোমিটার যা চড়াই না, শেষ হয়ে গেছে। এখানে এই পেছনে গরুগুলো দেখছো, ওরা দৌড়ে বেড়াচ্ছে। ও মা, ওয়েদারটা খারাপ হচ্ছে। বেলা হলেই যা হয় পাহাড়ের দিকে। আমাদের গাইড দাদা বলছিল যে বৃষ্টি নামবে, অন্ধকার হয়ে আছে। যাক, অ্যাটলিস্ট বৃষ্টি নামার আগে আমি ঢুকে গেছি এই বাঁচোয়া। কালকে আবার এখান থেকে বেরোনো 15 কিলোমিটারের জন্য। পেছনে সবাই বসে আছে। কালকে আবার 15 কিলোমিটার গোরখে যাবো। আমাদের আজকে তো এখানে রেস্টের প্ল্যান ছিল, বাট ঠিক আছে, কালকে সকালবেলা যা ভিউ পেয়েছি, মানে একেবারে ওয়ার্থেড ভিউ। তো দেখা যাক, কালকেও যদি ওরকম একটা সেরা ভিউ পেয়ে যাই তো খুব ভালো হয়। চলো যাই, গিয়ে রেস্ট নিই। আবার ভিউ দেখতে পারলে তোমাদের ভিউ দেখাবো। হালত খারাপ, না ফোনে চার্জ আছে না নিজেদের গায়ে বডিতে চার্জ আছে। বিশাল ঠান্ডা। কালকে রাতে কোনোভাবে তা ঘুমিয়েছি। প্রথমে তো মজা পড়ে ঘুমাইনি, পুরো পা দেখছি আর গরম হচ্ছে না। তারপর মজা ফজা পড়ে ঘুমিয়েছি। মানে 4টে চড়িয়ে না ঘুমালে কোনো ঘুমাবার চান্স নেই। চলো, একটা নেটওয়ার্কের জন্য আমরা কী করছি দেখো। ওইখানে ছিলাম, এত উপরে উঠে এসেছি যদি একটা নেটওয়ার্ক পাওয়া যায়। বাট চেষ্টা চলছে আর কি, যদি পাওয়া যায় ভালো। তো তোমরা কিন্তু এলে বলে আসবে ভাই বাড়িতে নেটওয়ার্ক পাবে না। তো তোমরা কেউ শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট যা হাওয়া দিচ্ছে, লেভেলের হাওয়া, মানে বিশাল আওয়াজ। রাত্রিবেলা থেকে বিশাল আওয়াজ হচ্ছে, এখনও হচ্ছে। এখন মানে পেছনে সানরাইজের জন্য বেরোচ্ছে। এখান থেকে ফালুট টপে যাবো, আর 500 মিটার মতন যেতে হবে। আমাদের গ্রুপে কেউ যায়নি, কেউ না, শুধু আমি বেরিয়েছি। সামনে আমাদের গাইড দাদা। চলো সানরাইজ দেখতে যাই। গুড মর্নিং। তো গাইজ এখন বাজে 8:04। আমরা বেরিয়ে পড়লাম ফালুট থেকে। আজকে ডেস্টিনেশন হচ্ছে গোরখে। মোটামুটি আমাদের এখান থেকে হচ্ছে 16 কিলোমিটার মতন রাস্তা আছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। চলো। अभी ये फ्लावर मार्च अप्रैल में होगा। হ্যাঁ, अप्रैल का नहीं, अप्रैल का। আমরা ওইখানে ছিলাম ওপরে, ওখান থেকে নামছি। আজকে আমাদের মোস্টলি পুরো জঙ্গল ট্রেল, সেরা লাগছে। এখনও অবধি সব কিছু ঠিক আছে, কিন্তু ফুল জঙ্গলে এখন ঢুকে যাবো এরপর নামার পর এমন ডিক্লাইন আছে যে হালত খারাপ হয়ে যায়, পা ফা খুলে হাতে চলে আসবে। তো দেখা যাক। আমার অলরেডি ডান হাঁটুটা ব্যথা করছে, মানে বাড়িতে গিয়ে কিছু না কিছু করতে হবে। যদি এই বয়সে হাঁটুর এই অবস্থা হয়, তাহলে আরেকটা গ্রুপের সাথে 60 ইয়ার্স প্লাস একটা দাদু এসছে, দাদুই বলা চলে। তো ওই আঙ্কেল বলছে ইয়ারে 2টো করে এখন ট্রেক করি। তো ওই বয়সে গিয়ে কী হবে, কোনো চান্স নেই কিছু। তো এখন থেকে এক্সারসাইজ করতে হবে, নাহলে হবে না। আপাতত বাড়িতে যাই,
সামনে আমাদের বোধহয় এসএসবি ক্যাম্প, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। ওখানে আমাদের ডকুমেন্টেশন হবে, লাস্ট ডকুমেন্টেশন, তারপর নিচের দিকে নেমে যাব। আমরা এসে গেছি জঙ্গল রোডে। আজকে হচ্ছে পুরো জঙ্গল রোড, রাস্তা রাস্তা চলে গেছে, হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। হ্যাঁ যা, এবার নিচের দিকে নামছি বলে গরম হয়ে গেছে, জ্যাকেট ফ্যাকেট সব খুলে পেছনে চলে গেছে, টুপি ফুপি চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু এই পাতলা একটা গেঞ্জি পরে, ঠান্ডা লাগছে হালকা হালকা, কিন্তু কিছু করার নেই, কারণ জ্যাকেট পরলে গরম লাগছে, খুলে দিলে ঠান্ডা লাগছে, আজব ব্যাপার। আমরা মা মাটি মানুষ। আমরা এসে গেছি আলু বাড়ি। লাঠি ছুঁড়ে মেরে দেবে লোকজন, এখন ভালো লাগে। এদিকে টাকা দেখি সবাই। জাস্ট টয়লেটটা দেখো, সেরা টয়লেট, টয়লেট, এই হচ্ছে ভিউ। তো সবাই ব্যাগ টানতে পারছে না, চাপ হয়ে গেছে, সেই কারণে ব্যাগগুলো একটা আমরা খচ্চর পেয়ে গেছিলাম, তাকে দিয়ে দেওয়া হয়েছে। 300 টাকা করে নিয়েছে পার ব্যাগ। আমাদের গাইড দাদা টানছে, মানে 5 জনের মধ্যে একটা তো উনি টানছিলই, একটা আমি নিয়ে আমার কাছে রয়েছে, কারণ আমি আর 3টে ব্যাগ দিতে হয়েছে, কারণ আমার এটা হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য মোস্টলি রাখা, আরও বলা যেতে পারে। কারণ এই বয়সে যদি ব্যাগটা দিয়ে দিই, তাহলে পরে ফিউচার, মানে এটা তো এরকম নয় যে আমি একটাই করছি আর করবো না জন্মে, ফিউচার ট্রেক কী করে করবো? তাহলে না ভাই, যতক্ষণ আমার দম আছে আমি তো ব্যাগ টানবো। আর যে নিচ্ছিলো খচ্চর, ওর কাছে অলরেডি মালফাল ছিল, ও বলছিল এতগুলো ব্যাগ নেওয়া চাপ হয়ে যাবে, তো ওকে 3টে দেওয়া হয়েছে আর 2টো আমাদের কাছে রয়েছে। জাস্ট রাস্তাটা দেখো, পেছনে সবাই আসছে, সেরা রাস্তা, সেরা, মানে মজা এসে যাচ্ছে। এই জঙ্গল রোডটা আমার মোস্টলি ভালো লাগে, কারণ ওই পাথুরে ওই রাস্তার থেকে, যেটাগুলো গাড়ি চলে, তার থেকে জঙ্গল রোড অনেক বেটার হয়, আমার তো কম্পেটেবল লাগে। আর একটু ওয়েদারও ভালো হয়, পুরো বাঁশবাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, যদি এখান দিয়ে রেড পান্ডা দেখতে পাই তো সেরা হয়ে যাবে। ওই একটা জিনিসই বাকি রয়ে গেছে, দুবার এসে ওই একটা জিনিস দেখতে পারিনি, দেখা যাক। ভাই ওর ফটো দরকার ভাই, ওই কি পাঁচ নিয়ে দুদিকে এইটা দিয়ে নেমেছে নাকি, নেমে চলেও গেছে। हम लोग जाएगा तो मोड़ जाएगा। হ্যাঁ তো ওটা প্রপার্টারি রোড ভাই, Proprietary। ওই যায় আছে। माउंटेन पे क्लाइंब करता है तो वही ऐसे ही टाइप का है, जो है ना शेरफा लोग। समझ में आ गया। এই হচ্ছে শর্টকাট মোড় জানে वाला, আর এই হচ্ছে আমাদের রাস্তা সিধা সাদা। उसके साथ आप लोग আমরা প্রায় এসে গেছি ইয়েতে, কোথায় জানো, গোরখেতে এসে গেছি। গোরখে পেছনে নদী, এখানে নদী ক্রস করেই আমাদের স্টে আছে। রাস্তাঘাটের যা হালত, মানে শেষ হয়ে গেলাম, পুরো পা শেষ। আমরা এই নদীটা ক্রস করবো, ওই ওখানে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা ধরে নদী ক্রস করতে হবে। অফ কি অ্যাডভেঞ্চার। তো গাইজ আমরা এসে গেছি গোরখে, আমরা থাকছি লালিগুড়াস বলে স্টে, এটা সেরা জায়গা। মানে এই গোরখেটা হচ্ছে অনেক নিচে, মানে প্রায় কত দেখলাম 7000 ফুট মতন বোধ হয়, এখানে লেখা নেই 7000 ফুট আছে, 7548 ফিট হচ্ছে অ্যালটিটিউড, মানে প্রায় নিচের দিকে চলেই এসেছি। সামনে নদী আছে, নদীতে গিয়ে তো বসবো, নদীর ধারে, নদী ক্রস করে এসেছি তো তোমরা দেখেইছো। আর মানে স্টেটা সেরা, এটা হচ্ছে 5 স্টার স্টে, তোমার জাস্ট স্টেটা দেখাচ্ছি। এখানে রুম রয়েছে, গিজার রয়েছে, আমরা মানে প্রায় বোধহয় 5-6 দিন বাদে আজ স্নান করবো, গিজার পেয়ে গেছি। আর এখানে গরম, মানে যেহেতু ভ্যালি টাইপ জায়গাটা গরম, তো এখানে স্নান করছি, গিজার এসে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে দিন খাবো। রাত্রিবেলা চিকেনও পাবো, মানে 5-6 দিন বাদে চিকেনও পাচ্ছি, বিশাল। মানে আমি তো বলছি এটা 5 স্টার, এটা লিটারেলি 5 স্টার স্টে। অফ সেরা, জাস্ট সেরা। আর ভিউটাও তেমনি সেরা। আসতে গিয়ে তো হালত খারাপ হয়ে গেছে, কোমরে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, বাট যাই হোক চলে এসেছি। কালকে এখান থেকে যাবো হচ্ছে শ্রীখোলাতে হচ্ছে প্রায় 8 কিলোমিটার মতন আপ, দেন আবার ডাউন। আজকে তো ফুললি ডাউন ছিল, কালকে আপ আবার ডাউন, মানে পুরো একটা পাহাড় টপকাতে হবে হিসাব মতো। তো দেখা যাক কালকের কী হয়, কালকে দেখা যাবে। তো আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি একদম চাকাচাক, দেন খেলাম। ভাই আজকে যা খেলাম, মনে হলো লাইফের একটা সেরা খাবার খেলাম। ভাত, ইয়াকের ঘি, তার সাথে হচ্ছে আচারটাই বললো, কিন্তু ওটা বানানো হচ্ছে বড়ি, তারপরে ওই আলুর চিপস টাইপ দিয়ে, অনেক কিছু দিয়ে মিক্স দিয়ে বানানো। তার সাথে পর্কেরও আচার, তার হচ্ছে ডাল, তারপর হচ্ছে ডিমের ঝোল,
আর হচ্ছে এটা কি ছিল, ভেন্ডি ভেন্ডি না তো বিনস ভাজা। সেরা খাবার জাস্ট সেরা, মানে মজা এসে গেল। রাত্রিবেলা বলছে চিকেন হবে, আর আমাদের একটা বনফায়ার প্ল্যান হচ্ছে, যদি বনফায়ার করা যায় খুব ভালো। বনফায়ার 1300 টাকা চাইছে, দেখা যাক কী হয়। জাস্ট সেরা অসাম লেগে গেল। চল এবার একটু রেস্ট নিই, সেরকম হলে নদীর ধারে গিয়ে একটু পা ধুলিয়ে আসি, দেখা যাক কী করি।